আমাকে এখানে আর মানে কি? আমার হাত ছাড়ুন। কেন জান? আমি ধরলে কি তোমার সমস্যা হয়? আমার হাত ছাড়তে বলছি আপনাকে, তো ছাড়ুন আমার হাত। আর কোন অধিকারে আপনি আমার হাত ধরেন? কেন? তোমার হবু বরের অধিকারে। হবু বর? মাই ফুট। আমি আপনাকে বিয়ে কিছুতেই করব না। যে লোক আমার সামনে অন্য একটা লোককে এমন বাজেভাবে গুলি করে মারে, তাকে আমি বিয়ে কিছুতেই করব না। ওই লোক অপরাধ করেছিল, তাই ওকে ওর উপযুক্ত শাস্তি দিয়েছি। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা খুনি। আবির অনেক রেগে যায় খুনি কথাটা শুনে। আমি খুনি আর ওই ছেলে ভালো? ওই ছেলেকে কি তুমি বিয়ে করবে নাকি? যে ছেলে তোমার হাত ধরেছে আজকে, আর আমি তোমার হাত ধরলেই তোমার গায়ে ফোসকা পড়ে যায় নাকি? আর ওই ছেলে ধরলে খুব মজা লাগে তোমার নাকি? দাঁতে দাঁত চেপে কথাটা বলে আবির। জাস্ট শাট আপ মিস্টার আবির রহমান। আচ্ছা, ছেলেটা কোথায় ধরেছিল? এখানে নাকি ওখানে? আবির তিথিকে অনেক রুডলি ভাবে টাচ করছে। ছাড়ুন বলছি আমাকে। আবিরের চোখগুলো রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। আবির নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তিথির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। তিথি অনেক ছটফট করছে আবিরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। তিথির এমন ছটফটানি দেখে আবির তিথিকে নিজের আরো কাছে টেনে নেয়। এক হাত দিয়ে তিথির কোমর চেপে ধরে, আর এক হাত দিয়ে তিথির চুল ধরে আরো কাছে টেনে নেয়। অনেকক্ষণ ধরে আবির তিথিকে কিস করে যাচ্ছে। আবির রাগে তিথির ঠোঁটে কামড় দেয়, যার কারণে তিথি কুঁকড়ে ওঠে। তিথির চোখ দিয়ে পানি পড়ছে। আবির তিথিকে ছেড়ে দেয়। আবির নিজেও জানে না তিথির সাথে এমন কিছু করে বসবে। তিথি কান্না করতে করতে নিচে বসে পড়ে। আবির চলে যায়। তিথি এখন ফাঁকা ক্লাসরুমে বসে কান্না করছে। নিজেকে সামলে তিথি রুম থেকে বের হয়। তিথিকে দেখে রিয়া আর জিসা কাছে চলে আসে। তিতু, কি হয়েছে? কিছু হয়নি, চল এখান থেকে। তিথি, তোর ঠোঁটে কি হয়েছে? ফুলে গেছে তো? কিছু হয়নি বললাম তো আমি। আবির এতটা ক্ষেপে ছিল তিথির দিকে। আবির অফিসে সব কাজ তাড়াতাড়ি শেষ করে তিথিকে কলেজ থেকে আনার জন্য তিথির কলেজে যায়। আবির রহমান বড় নামকরা একজন বিজনেসম্যান, আর অন্যদিকে একজন বড় মাফিয়া। সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। সবাই এক ডাকে আবিরকে চেনে, তবে এটা কেউ জানে না যে আবির একজন মাফিয়া। একমাত্র তিথি দেখেছে আবিরকে একটা লোককে খুন করতে। আবির কলেজে গিয়ে যা দেখে, আবিরের রাগ উঠে যায়, আর এক প্রকার তিথিকে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। আবির কলেজের গেটের সামনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই আবিরের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। আর তাকাবেই না কেন? মেয়েদের তো আর দোষ নেই। বেহায়া চোখগুলো তো আবিরের দিকে তাকাতে বাধ্য। কিন্তু আবির এসবের কোনো কেয়ার না করে তার তিথি পাখিকে খুঁজছে। এখন কলেজ থেকে বের হবে, আর কখন তিথিকে দেখবে? হঠাৎ করে আবির তিথিকে দেখতে পায়, কিন্তু তিথির পাশে থাকা ছেলেটাকে দেখে আবির রাগ উঠে যায়। তিথি একটা ছেলের হাত ধরে আছে, এটা দেখে আবির তিথির ওপর রেগে যায়। আবির বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে সব জিনিসপত্র ভাঙছে। কেউ ভয়ে আবিরের ঘরের কাছেও যেতে পারছে না। প্রায় আধ ঘন্টা পর আবির শান্ত হয়। আবির নিজের ঘর থেকে বের হয়ে দেখে ওর মা বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আবির, কি হয়েছে তোর বাবা? এভাবে সব ভেঙে ফেললি যে? কিছু হয়নি আমার। নিচে আসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। সবাই নিচে যায়। অধীর আগ্রহে তাকিয়ে আছে আবিরের দিকে। আমি তিথিকে 2 দিনের মধ্যে বিয়ে করতে চাই, মা। এসব কি বলছিস আবির তুই? বিয়ের তো আরো 10 দিন বাকি আছে। আমি কোনো কথা শুনতে চাই না,
কালকে বিয়ের সব আয়োজন করো আর তিথির বাড়িতে খবর দাও। আবির আর কিছু না বলে ঘর থেকে চলে যায়। আবিরের মা পড়েছে মহাজালায়। কি আর করা যায়, যখন ছেলে একবার বলেছে বিয়ে তো করবেই। আবির আর রাতে বাড়ি ফিরেনি। তিথি বিছানাতে বসে আছে। ওই খুনিটার কত বড় সাহস আমাকে কিস করে। ওকে তো ইচ্ছে করছে এক লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দিতে, কিন্তু ওই বজ্জাত খুনি যে বেটা জীবনেও আমি ওকে নাড়াতে পারবো না এক চুলো। কি খায় এই বজ্জাতটা যার জন্য অত রাক্ষসের মতো এত শক্তিশালী? তিথি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর বলছে, ইস, আমার যদি ওই বজ্জাত জলহস্তিটার মতো বডি হতো। তিথি একটা লাথি দেওয়ার একটু অভিনয় করে আয়নার দিকে তাকাতে চমকে ওঠে। আপনি এখানে কি করছেন? বেরোন আমার ঘর থেকে। কেন? আমি আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি, তো তোমার কথাতে চলে যাব কেন? আবির কথা বলছে আর তিথির দিকে এগোচ্ছে। ওই, আপনি আমার কাছে আসবেন কেন? একদম কাছে আসবেন না। তুমি পিছে যাচ্ছ তাই তো আমি তোমার কাছে আসছি। তুমি আমার কাছে চলে এসো তো, আমি তোমার কাছে আসবো না। আমার এখনো এত খারাপ দিন আসে নাই যে আপনার মতো একটা ভিলেনের কাছে যাব। তাই আমার কাছে কোনোদিন আসবে না? ঠিক আছে, নো প্রবলেম, আমি আসছি। এই, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার দিব। তিথি যেই না চিৎকার করতে যাবে অমনি আবির নিজের হাত দিয়ে ধরে ফেলে। শ্, একদম এটা করতে যেও না, পরে তোমারই সমস্যা হবে। সবাই বলবে হবু বরকে এত রাতে এনে প্রেম করছে, তখন তোমারই লজ্জা লাগবে। আর তুমি তো জানো আমার লজ্জা করবে না, কারণ আমার লজ্জা নামক বস্তুটা আমার কাছে নেই, বুঝলে জান? আবির এক চোখ টিপ দিয়ে কথাটি বলে। কি হলো, কথা বলছো না কেন? তিথি কথা বলবে কি, আবির তো ওর মুখ চেপে ধরে আছে। ও সরি। ও আল্লাহ, এবারের মতো বেঁচে গেলাম। এই, আপনি আমার রুম থেকে বের হন। আবির তিথির কানের কাছে মুখ নিয়ে এসে বলে, জান, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা তুমি কোনো দিনও কল্পনা করতে পারবে না। আবির তিথির কানের নিচে একটা চুমু দিয়ে দেয়। তিথি আবিরের ছোঁয়াতে কেঁপে ওঠে। তিথি আবিরের দিকে বড় বড় চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিসের সারপ্রাইজ? সেটা কাল সকাল হলেই দেখতে পাবে। এখন আমি আসি জান। আবির চলে যায় বেলকনি দিয়ে। তিথি তো হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে কি সারপ্রাইজ দেবে। হঠাৎ করে তিথির ফোনটা বেজে ওঠে। এত রাতে কে ফোন করলো আননোন নাম্বার থেকে? কল দিল কে? তিথি ফোনটা ধরে। জান, এত চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো, না হলে সকালে সারপ্রাইজটা দেখতে পারবে না। তিথি ফোনটা কেটে দেয় রাগে। ওই ভিলেনটা কি সারপ্রাইজ দিবে আমাকে? ওই রাক্ষসটা সব করতে পারে। কেন এলো জীবনে আমার? কেন আমার এই জন্য ওই ভিলেনটা আমার জীবনে এসেছে? কেন যে আমি ওই দিন ওর সাহায্য নিয়েছিলাম? তিথি শুয়ে শুয়ে ভাবছে কি সারপ্রাইজ দিবে ওকে, আর ওই দিনের কথা ভাবছে যেদিন আবির ওর জীবনে এসেছিল। আর এখন এসে জীবনটা তেজ পাতা করে দিচ্ছে। তিথি ওই দিন কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় আর রাস্তা দিয়ে হাঁটা শুরু করে রিক্সা না পাওয়ার কারণে। উফ, একটা রিক্সাও পেলাম না। সবাই কি মরে গেল নাকি? রিক্সাওয়ালাগুলো আর ভালো লাগে না। হঠাৎ করে তিথির পিছনে কয়েকটা ছেলে আসা শুরু করে। তিথি তো ভয় পেয়ে যায়। সে এখন কি করবে? এখন কলেজেও তো আরো অনেকটা পথ বাকি, কিন্তু ছেলেগুলো যদি কিছু করে বসে। হঠাৎ করে তিথি একটা ছেলেকে দেখতে পায় গাড়ির পাশে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে। কালো জিন্স, সাদা শার্ট, শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গুছিয়ে রাখা, হাতে ঘড়ি, দেখতে খুব হ্যান্ডসাম লাগছে। ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে বাতাসের কারণে। তিথি ছেলেটাকে দেখে মাথায় একটা বুদ্ধি আসে। এই ছেলেগুলোকে জব্দ করতে পারবো এই ছেলেকে দিয়ে। তিথি তাড়াতাড়ি করে
ছেলেটির সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে ওই বখাটে ছেলেগুলোকে দেখিয়ে। কি গো জান, তুমি আমাকে ওখানে রেখে এসে ওখানে দাঁড়িয়ে আছো। আমি বলেছি তো আমার ভুল হয়ে গেছে, সরিও বলেছি, তারপরও তুমি আমাকে ফেলে রেখে চলে এলে। ছেলেটা পুরোই অবাক। কি বলছে এই মেয়ে? মাথায় কিছু ঢুকছে না, সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। ছেলেটা তিথির দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? মানছি তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আছে তো একটা ঝগড়া হয়, তাই বলে তুমি আমাকে একা করে এইভাবে এখন দেখো কতগুলো ছেলে পিছু নিয়েছে দেখো। ছেলেটা রাগী চোখে পাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার এমন তাকানো দেখে সাথে সাথে ছেলেগুলো চলে যায়। ছেলেটা সামনের দিকে তাকিয়ে দেখে তিথিও নেই। যা, মেয়েটা কোথায় চলে গেল? স্যার, মেয়েটা কিসব বলে গেল আপনাকে? কিছুই তো বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল আমার। আবির স্যার। ছেলেটা আর কেউ না, আবিরই ছিল। তোমার মাথায় কিছু ঢুকবে না রফিক। ওই মেয়েটা ছেলেগুলোর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এমন করেছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, বাপের জন্মেও এমন মেয়ে দেখি নেই। ওই মেয়ের সব ইনফর্ম আমার চাই রফিক। তুমি যত তাড়াতাড়ি পারো ওর সব খবর জোগাড় করো। ওকে স্যার। তিথি দৌড়ে কলেজে ঢুকে। হাঁপাতে হাঁপাতে রিয়া আর জিসার কাছে আসে। কি রে, এভাবে হাঁপাচ্ছিস কোনো? আর বলিস না, একটা ঘটনা ঘটেছে। তিথি সবটা ওদেরকে বলে। কি বলছিস কি তুই? ছেলেটাকে তুই তোর বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি? কিসের বয়ফ্রেন্ড? আমি তো জাস্ট নিজেকে সেভ করার জন্য এমন করেছি। দোস্ত, দেখে নিস ওই ছেলে তোর কাছে অবশ্যই আসবে। আমি সিনেমাতে দেখেছি এসব হতে। শুরু হয়ে গেল তো তোর সিনেমার কথা। দোস্ত, সিরিয়াসলি বলছি। রাখতো তোর কথা, চল ক্লাসে যাই। তিথি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় তার মনেই নেই। আর এখন শোরগোলের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে। বাইরে এত কিসের আওয়াজ? তিথি রুম থেকে বেরিয়ে দেখে সারা বাড়ি নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। এসব কি হচ্ছে? আজকে কিসের অনুষ্ঠান? আমার জানা মতো তো কোনো অনুষ্ঠান নেই আজকের দিনে, তাহলে বাড়ি সাজানো হচ্ছে কেন? হঠাৎ করে তিথির একটা ব্যানারের দিকে চোখ পড়ে যায়, যেটাতে লেখা ছিল তিথি উইথস আবির। তিথি এটা দেখা মাত্রই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা এটা আমি কি দেখছি? তার মানে রাতে ওই ভিলেনটা এই সারপ্রাইজের কথাই বলেছিল। হঠাৎ করে তিথির ফোন টুং করে শব্দ করে ওঠে। তিথি ফোনটা অন করে দেখে মেসেজ এসেছে। মেসেজে লেখা আছে, কেমন দিলাম সারপ্রাইজটা জান? পছন্দ হয়েছে তো জান পাখি আমার? এই সারপ্রাইজটা শুধু তোমারই জন্য, তোমার ভিলেন হাজব্যান্ডের তরফ থেকে। নাও, এবার একটা চিৎকার করে আমার শ্বশুর আর শাশুড়িকে ডাক দাও। আমি আমার কানটা চেপে ধরলাম। তিথির এই মেসেজটা দেখে শরীর জ্বলে যাচ্ছে। সাথে সাথে তিথি বাবা মা বলে চিৎকার করে ওঠে। তিথি এমন চিৎকার শুনে তিথির মা বাবা তিথির কাছে আসে। কি হয়েছে? তুমি এভাবে চিৎকার দিলে কেন? এসব কি আম্মু? সারা বাড়ি সাজানো হচ্ছে কেন? কি আছে বাড়িতে আজ? তিথিমা, কালকে তোমার বিয়ে, তাই সব বাড়ি সাজানো হচ্ছে। মানে কি বলছো এসব? কালকে আমার বিয়ে আর আমিই জানি না। এখন তো জেনেছো, যাও ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। তিথিকে আর কোনো কথা বলতে না দিয়ে তিথির মা বাবা চলে যায়। কারণ মেয়ের সামনে থাকলে কিছু একটা করে বসবে, তাই মানে মানে কেটে পড়ে। তিথি ঘরে বসে ভাবতে থাকে কি করে এই বিয়েটা আটকানো যায়। হঠাৎ করে তিথির মাথায় একটা প্ল্যান আসে। খুব শখ না আমাকে বিয়ে করার? এমন বিয়ে করবি তুই যে সারা জীবন মনে রাখবি। বজ্জাত আবির আমাকে কিস করা না, এর সত্য আমি সবার সামনেই তুলবো। রেডি থাক শুধু আজকের রাতটা।
কালকে তো সব মান সম্মান আকাশে উঠবে। উফ, কি খুশি লাগছে আমার কালকে ওই দৃশ্য মনে পড়ে। কিন্তু ওই খুনি মুখটা আমি আর দেখতে পারবো না। তখন কিরকম রিয়াকশন হবে ওই ভিলেনটার? জান, এত না ভেবে যাও, ফ্রেশ হয়ে নাও। আজকে অনেক ধকল যাবে তোমার উপর। তিথির ইচ্ছা করছে এখন আবিরকে গলা টিপে মেরে দিতে। তিথি ফ্রেশ হয়ে নিচে নামে। আজকে আর ওর কলেজে যাওয়া হলো না, শুধুমাত্র ওই বজ্জাত আবিরের জন্য। তিথি রিয়া আর জিসাকে ফোন করে আসতে বলে। যেহেতু তিথি না গেলে ওরাও কলেজে যায় না, তিথিরও জিসা আর রিয়ার হেল্প লাগবে ওই ভিলেন আবিরকে জব্দ করার জন্য। কি রে, তোর নাকি কালকে বিয়ে হয়ে যাবে শুনলাম। মন খারাপ হয়। তিথি, তোর বিয়ে তো অনেক দিন পরে হওয়ার কথা ছিল, এত তাড়াতাড়ি কেন? আরে বলিস না, ওই হিটলারটা আমার বাবা মাকে যে কি মধু দিয়েছে এক আল্লাহই জানে। তার কথাতে উঠে পড়ে আছে। এখন আমাদের কিছু একটা করে এই বিয়ে আটকাতে হবে। কি বলছিস কি তিথি? এই বিয়ে আমরা কি করে আটকাবো? যদি আবির ভাইয়া জানতে পারে তো আমাদের খবর করে ছাড়বে। ঠিক আছে, বিয়ে আমরা আটকাতে পারি নাই পারি, কিন্তু পালাতে তো পারবো। তিথি, তোর মাথা ঠিক আছে নাকি? পুরোটাই খারাপ হয়ে গেছে। যে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস, আবির ভাইয়া জানতে পারবে, সব ধ্বংস করে দিবে। এই রাখতো তোর আবির ভাইয়া। ও হিটলারকে আমি কিছুতেই বিয়ে করব না। ও একটা খুনি, আর কত মানুষ যে খুন করেছে একমাত্র আল্লাহই জানে। আচ্ছা তিথি, তুই ভাইয়াকে খুনি বলে ডাকলি কেন? এই রে, মুখ ফসকে খুনি কথাটা বের হয়ে গেছে। এখন তো এই দুই শাকচুন্নি আমার কাছ থেকে জেনেই ছাড়বে। ওই কি হলো, তোর কথা বলছিস না কেন? ভাইয়াকে তুই খুনি বলে ডাকলি কেন? আরে এমনি। তিথি, তুই কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে। তিথি, তুই যদি সত্যিটা না বলিস তো তোর সাথে সব শেষ। কি শেষ? ফ্রেন্ডশিপ। এই না না, এমন করিস না প্লিজ। তোরা না থাকলে আমি পালাবো কি করে বিয়ে থেকে, বল। তাহলে বল, কেন তুই খুনি বললি ভাইয়াকে? ঠিক আছে বলবো, কিন্তু তোরা কাউকে কিছু বলিস না প্লিজ। আর যা কিছু হয়েছে তাদের জন্যই হয়েছে। আমাদের জন্য? তোরা যদি ওই দিন টাইম মতো চলে আসতি তাহলে ওই দৃশ্যটা আমাকে দেখতে হতো না। তোদের জন্য সবকিছু হয়েছে। ও আচ্ছা। ও আচ্ছা কি? আচ্ছা বাদ দে, যা হওয়ার তো হয়ে গেছে। এখন বল কি হয়েছিল। ওই দিন তিথি রিয়া আর জিসানের সাথে পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল। তিথি টাইম মতোই পার্কে পৌঁছে যায়, কিন্তু রিয়া আর জিসান এখনো আসছে না। দোস্ত, আর 5 মিনিট অপেক্ষা কর, আমরা আসছি। তোরা কখন থেকে 5 মিনিট করে যাচ্ছিস, কিন্তু আসার কোনো নামই নাই। তিথি রাগে ফোনটা কেটে দেয় আর আনমনে হাঁটতে থাকে। তিথি হাঁটতে হাঁটতে পার্কের পিছন সাইডে চলে যায়। সেখানে কেউ সচরাচর যায় না, কিন্তু তিথি গিয়ে যা দেখে তাতে তিথির কলিজা ভয়ে শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে অন্য একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, আর তার আশেপাশে আর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তিথি ছেলেটার মুখ দেখতে পারছে না, কারণ ছেলেটা উল্টো দিক করে ফিরে আছে। একটু পরে ছেলেটা গুলি করে দেয় ছেলেটার মাথাতে। মৃত্যু শরীরটা হেলিয়ে পড়ে নিচে। তিথি এমন কাণ্ড দেখে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে ছেলেটা ফিরে তাকিয়ে দেখে একটা মেয়ে নিচে পড়ে আছে অচেতন অবস্থায়। ছেলেটা দৌড়ে তিথির কাছে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে রাগে বলতে থাকে, ও এখানে আসলো কি করে? তোদেরকে বলেছিলাম যেন এখানে কেউ না আসে, তাহলে ও কি করে এখানে আসলো? ইডিয়েটের দল। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারি নাই। স্টপ, যাও পানি নিয়ে আসো, ওর জ্ঞান ফেরাতে হবে। আর লাশটা মাটিতে পুঁতে দাও তাড়াতাড়ি, ওর জ্ঞান ফেরার আগে ফার্স্ট। ওকে স্যার। ছেলেটা তিথির মুখে পানি ছিটা দেওয়ার সাথে সাথে আর ছেলেটাকে না দেখেই বলতে থাকে,
আমি কিছু দেখিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিছু বলবো না, আই প্রমিস। তিথি একদমই কথাগুলো বলে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছেলেটা বলে ওঠে, জান রিল্যাক্স, এত হাইপার হওয়ার কিছু হয়নি। তিথি কথাটা শুনে ছেলেটার দিকে তাকিয়ে আবার দেয় এক চিৎকার। আপনি আপনি এখানে কি করেন? তার মানে আপনি ছেলেটাকে খুন করেছেন? ছেলেটা আর কেউ না, আবিরই। আবির মাত্র একটা ছেলেকে শুট করে মেরেছে। ছেলে? কোন ছেলে? আর কাকে খুন করেছে আমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি স্পষ্ট দেখেছি আপনি একটা ছেলেকে গুলি করেছেন। তাই বুঝি? তো লাশটা কোথায়? এখানে এখানে ছিল, কোথায় গেল? লাশটা লাশটা কোথায় গেল? আপনি লাশটা ঢুকিয়ে ফেলেছেন। আমি সবাইকে সবকিছু বলে দিব, বাবা মাকে সব বলে দিব। আপনি একটা খুনি। জান, এটা একদম করতে চেও না, তাহলে কিন্তু তোমারই লস হবে। আর এত মুসরামুসলি করছো কেন? শান্ত হয়ে থাকতে পারো না একটু? আপনি আমাকে ছাড়ুন। আর কিসের লস হবে আমার? তুমি যদি এই কথাটা গিয়ে তোমার বাবা মাকে বলো, তাহলে তোমার বাবা মাকে কি করব বুঝতে পারছো তো তুমি নিশ্চয়ই। তাই আমি চাই না তুমি গিয়ে আমার হবু শ্বশুর শাশুড়ি কিছু বলো। ওনারা আমাকে খুব বিশ্বাস করে। তো এখন তুমি যদি ওনাদের বিশ্বাস ভেঙে দাও, তাহলে ওনারা খুব কষ্ট পাবে জান। আমার আর ওনারা কষ্ট পেলে তুমিও কষ্ট পাবে, যেটা আমার একদমই সহ্য হবে না। তাই চুপচাপ থাকবে, কাউকে কিছু বলবে না। কথাটা মনে থাকবে, কথাটা আমার। আবিরের লাস্টের কথাটি জোরে বলে। তিথি কেঁপে কেঁপে জবাব দেয়, হুম। এই তো আমার লক্ষ্মী বউ। আবির তিথির কপালে একটা কিস করে বলে, তো এখন চলো এখান থেকে। জানোয়ারের বাচ্চা, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আমি বাবা মাকে এখন কি করে এসব বলি? যদি বলি তো ওই খুনিটা আমার বাবা মাকে মেরে ফেলবে। না না, আমি কাউকে কিছু বলবো না। শুনলি তো? তার মানে ওই দিন ভাইয়া তোর সাথে আসেনি, আগে থেকেই পার্কে ছিল? হুম। আর আমার সরি আর আমরা তোদের দুজনকে একসাথে দেখে ভাবলাম তোরা একসাথে এসেছিস। কিন্তু ভাইয়া মানুষ খুন করে কেন? সে তো আমি জানি না। শোন, কাউকে কিছু বলিস না। যদি বলিস তো তোদেরকেও মেরে দিবে ওই পশুটা। কিভাবে একটা নিরীহ মানুষকে খুন করলো এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। তিথির মা তিথির ঘরে আসে। তিথির মাকে দেখে ভয় পেয়ে যায়। তিথির মা আবার কিছু শুনে ফেলেনি তো? কিরে, তোরা বসে বসে গল্প করবি নাকি হলুদের জন্য রেডি হবি? একটু পর পার্লার থেকে লোক আসবে, তাড়াতাড়ি রেডি হ। মা যেতেই তিথি হাফ ছেড়ে বাঁচে। আমরা এখন নর্মাল হয়ে থাকবো, কালকে সকাল থেকে শুরু হবে আমাদের মিশন। তিথির হাতের উপর জিসা আর রিয়ার হাত রেখে বলে, কালকে থেকে শুরু হবে। তিথির আজকে গায়ে হলুদ আর মেহেন্দি দুটা অনুষ্ঠান একদিনে। পরের দিন বিয়ে। তিথিকে আজকে একটা হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে। কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে তিথিকে। চুল এক সাইডে এনে রেখেছে, হালকা করে মেকআপ, হালকা লিপস্টিক দিয়েছে ঠোঁটে তিথি। এতেই তিথিকে আজকে কোনো হলুদ পরি রাখছে। তিথি বসে আছে আর একে একে সবাই তাকে হলুদ দিচ্ছে। তিথির মা প্রথম হলুদ দেয় মেয়েকে। তিথিকে হলুদ দিয়ে পুরো ভূত বানিয়ে ফেলে সবাই। তিথি ফ্রেশ হওয়ার জন্য নিজের ঘরে যাচ্ছে আর বলছে, কি করেছে আমার এত সুন্দর মুখটাকে? ইচ্ছে করছে পচা পানিতে ওই মহিলাদের চোবাতে। আর রিয়া, জিসা কি শয়তানি! ওরাও কি না হলুদ দিয়ে ভূত করে দিল। ধ্যাৎ। তিথি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। তিথির সামনে আবির দাঁড়িয়ে আছে আর হাসছে। আবির একটা হলুদ পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির হাতাগুলো ফোল্ড করে রাখা হয়েছে। বাম হাতে ঘড়ি আর ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে। তিথির কাছে আজকে আবিরকে কেন জানি খুব ভালো লাগছে। তিথি এক ধ্যানে
তাকিয়ে আছে আবিরের দিকে। এটা দেখে আবির তিথির সামনে একটা তুড়ি বাজিয়ে বলে, এই যে ম্যাডাম, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমার কিন্তু খুব প্রেম প্রেম পাচ্ছে আপনারই তাকানো দেখে। কই, আমি আপনার দিকে তাকিয়ে আছি আর আপনি এখানে কি করেন? তাও আবার আমার রুমে। যান এখান থেকে। এইভাবে বলছো কেন বউ? আমি তো একটা কাজে এসেছি। আচ্ছা, তোমার গায়ে হলুদ হয়েছে? আপনি কি কানা দেখছেন না আমাকে হলুদ দিয়ে কি করেছে? তাও আবার জিজ্ঞেস করছেন? সরুন তো সামনে থেকে, আমি ফ্রেশ হব। তিথি চলে যেতে চাইলে আবির তিথির হাত ধরে ফেলে আর নিজের কাছে নিয়ে আসে। কিন্তু জান, আমার যে গায়ে হলুদ হয়নি। আবিরের শ্বাস তিথির মুখে এসে পড়ছে। তিথি তো পুরো বরফ হয়ে যাচ্ছে আবিরের এত কাছে আসাতে। তো যান এখান থেকে, হলুদ গিয়ে লাগান। কথা আটকে আসছে তিথির। লাগাবো তো তোমার গায়ের হলুদ। মানেটা খুব সোজা। আবির তিথির কোমর ধরে তিথিকে একটু উঁচু করে নিজের আরো কাছেই টেনে নেয়। তিথির তো মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে তার বুকে পিটাচ্ছে। আবির আস্তে আস্তে করে নিজের মুখটা তিথির হলদি ভরা গালের সাথে মিশিয়ে দেয়। আবিরের খোঁচা খোঁচা দাড়িগুলো তিথির গালে লাগতেই তিথি আবিরের এক হাত খামচে ধরে। আবিরের এক হাত আগে থেকেই হলুদ ছিল। তিথি শাড়ি পরাতে তিথির সাদা পেটটা দেখা যাচ্ছে। আবির তিথির পেটে নিজের হাতের হলুদ লাগিয়ে দেয়। তিথি আবিরের ছোঁয়াতে কেঁপে উঠছে। আবির তিথির কপালে একটা কিস করে। জান, এখন আসি। তুমি যা রিয়াকশন দিচ্ছ, পরে নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হবে, আর কালকে রাতে সব পুষিয়ে দিব। আবির তিথিকে ছেড়ে চলে যায়। তিথির কেন জানি খুব ভালো লাগছে আবিরের ছোঁয়াতে, একটু লজ্জাও পাচ্ছে। পর মুহূর্তে তিথি নিজের জ্ঞানে আসে। এই তিথি, এসব কি ভাবছিস? একদম এসব ভাববি না। ওই খুনিটাকে তুই কিছুতেই ভালোবাসতে পারিস না। আর বিয়ে তো দূরের কথা, কালকে আমার যে করেই হোক পালাতেই হবে। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে আর হঠাৎ করে লক্ষ্য করে তার পেটের দিকে, আবিরের দেওয়া হলুদের দিকে। তিথি পেটের হলুদের দিকে তাকিয়ে নিজের হাত দিয়ে নিজের পেটে হাত রাখে। সাথে সাথে দরজাতে শব্দ হয়। তিথি, তোর হলো? হয়েছে আরেকটু। তাড়াতাড়ি নিচে আয়। তিথি ফ্রেশ হয়ে বসে আছে আর আবিরের কথা ভাবছে। একটু পরে রিয়া আর জিসা চলে আসে। কি রে ভাবছিস? কিছু না। তোরা এতক্ষণ কই ছিলি? আরে দোস্ত, আজকে ভাইয়াকে যা লাগছিল না, উফ, ক্রাশ খেলাম ভাইয়াকে দেখে। কাকে দেখে ক্রাশ খেয়েছিস? আরে আবির ভাইয়াকে দেখে। তুই জানিস আবির ভাইয়াকে সব মেয়েরা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছিল, মনে হচ্ছিল এখনই গিলে খাবে। কি বলছিস এসব? ঠিকই বলেছি, ভাইয়াকে যা লাগছিল না, একদম সিনেমার হিরোদের মতো। তিথি কেন জানে আবিরের উপর রাগ হচ্ছে, আর ওই মেয়েগুলোর উপর আরো বেশি। তার মানে ওই বজ্জাত শুধু আমার সাথে দেখা করতে আসে নাই, সব মেয়েদেরকে তার রূপ দেখাতে এসেছে। আর আমি কিনা ভাবলাম আমার সাথে দেখা করতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? আবার আবির প্রেমে পড়ে গেল কিনা। তিথি বসে আছে একটা গোলাপি কালারের লেহেঙ্গা পরে। পাশে রিয়া আর জিসা মেহেদি পরছে। পার্লারের মেয়েরা তিথিকে মেহেদি দিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে তিথির মেহেদি দিয়েছে। তিথির ডান হাতে আবিরের নাম লিখে দিয়েছে পার্লারের মেয়েরা। এটা তিথি দেখে পার্লারের মেয়েদের এক বালতি বকা দিচ্ছে। ওই, আপনাদেরকে কে বলেছে আমার হাতে ওই ভিলেনটা, না মানে আবিরের নাম লিখে দিতে? আমি কি বলেছি? না মানে ম্যাডাম, আসলে আমাদেরকে তো স্যার বলেছে। কোন স্যার বলেছে? আমার হাতে নাম? কত বড় সাহস ওই মেয়েগুলোর! আমি কি ওদেরকে বলেছিলাম যে আমার হাতে ওই ভিলেনটার নাম লিখে? পুরাই হট লাগছে, ইচ্ছে তো করছে। এই যে ম্যাডাম, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন?
আমার বুঝি লজ্জা করে না? ও, তুমি যদি কানা হয়ে যাও তো সবাই বলবে আবির রহমানের বউ কানা, তখন তো আমারই গায়ে লাগবে, তাই না? কি? আমি কানা? আমি যদি বিয়ে করো তো হয়তো তোমার বাবা মা আর আমার সম্মান থাকবে, আর যদি বিয়ে না করো তো তোমার বাবা মার সম্মানহানি হবে। আর আমার সম্মানের কথা বাদই দিলাম, অন্তত তোমার বাবা মার কথাটা চিন্তা করো। সত্যি কি উনি আমাকে এতটাই ভালোবাসে? ওনার চোখে আমি স্পষ্ট পানি দেখেছি এই কথাগুলো বলার সময়। আমি কি সত্যি ওনাকে ভুল বুঝছি? উনি যা বলেছে তা তো ঠিকই বলেছে। আমি যদি এই বিয়ে না করি তো আমার বাবা মার সম্মান হারাবে। কি করি এখন আমি? হঠাৎ করে তিথির ফোনে মেসেজ আসে। তিথি মেসেজটা দেখে খুব অবাক হয়। সরি লেট করে দেওয়ার জন্য। আবির মেসেজ করেছে, জান, এত না ভেবে এখন ঘুমিয়ে পড়ো। জানি না কালকে আমার জীবনে কি হতে চলেছে, তবে আমি চাই তুমি সব সময় ভালো থাকো। তিথি মেসেজটা দেখে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিথি এখনো ঘুমিয়ে আছে। ওই তিথি, তুই কি উঠবি নাকি পানি ঢেলে দিব? ওই তিথি রিয়ার ডাকে তরফরিয়ে উঠে। কি হয়েছে তোর? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ষাঁড়ের মতো চিৎকার না করলে কি তুই জীবনে উঠবি? তোর বিয়ে আর তোরই কোনো খবর নেই। কথাই আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছে গুণ নাই। শোন, তোকে এত লেকচার দিতে হবে না। আমার বিয়ে, এটা আমি বুঝে নেব। তোদের চিন্তা করতে হবে না। মানে তুই বলছিলি আজকে সকালে তুই পালাবি, আর এখন পালানোর কোনো ভাব দেখছি না আমি। তিথি কিছু বলে না, চুপচাপ ওয়াশরুমে চলে যায়। আরে ওই তিথি, কি হলো আবার তোর? এই মেয়ের আবার কি হলো? কিছুই বুঝলাম না। তিথির মা ঘরে এসে তিথিকে ডাকতে এসে দেখে তিথি নেই। তিথি, কই রিয়া? আজকে ওর বিয়ে আর ওর কোনো খবর নেই। কয়টা বাজে খেয়াল আছে ওর? আন্টি, ও উঠেছে? উঠেছেন উনি? আন্টি। ঠিক আছে, ওকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেন যায়। ওকে আন্টি। রিয়া ওয়াশরুমের পাশে যায়। তিথি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে। তিথি ওয়াশরুমে গিয়ে দাঁড়িয়ে আছে আর আবিরের কালকে বলে যাওয়ার কথাগুলো কানে বাজছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না তিথি। তাই তিথি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘরে চলে আসে। ঘরে আসতেই তিথির ফোনে মেসেজ আসে। তিথি মেসেজ অন করে দেখে আবিরের মেসেজ। গুড মর্নিং জান। জানি না আজকের দিনটা কেমন হবে আমার জন্য, তবে তোমার দিনটা যেন খুব ভালো যায়। আর সবশেষে এটাই বলবো, খুব ভালোবাসি তোমাকে আমি, খুব। তিথি আবিরের মেসেজটা পড়ে একটু মুচকি হেসে বলে, পাগল একটা। তিথি নিচে গিয়ে দেখে সবাই ওর জন্য অপেক্ষা করছে। গুড মর্নিং মাই লেডি কুইন। গুড মর্নিং বাবা। আজকে তো আমার পিচ্চি মেয়েটার বিয়ে, তাই না? আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে। কাল থেকে আমার মেয়েটা শ্বশুর বাড়িতে থাকবে। কত বড় হয়ে গেছে মেয়েটা। তিথির বাবার চোখে পানি চলে আসে। উফ, তুমি কি শুরু করলে বলো তো? মেয়ে বড় হয়েছে তো, বিয়ে দিবে না? বাবা, তুমি আমাকে বিয়ে দিয়ে দিলেই কি আমি পর হয়ে যাব নাকি? আমি এখানে চলে আসব বিয়ের পরের দিন। কি বলছিস তুই এসব? বিয়ের পর শ্বশুর বাড়ি সব? তিথি নাস্তা করে চলে যায় নিজের ঘরে। বসে আছে চুপচাপ। বাইরে সবার হইচই হচ্ছে, বিয়ে বলে কথা। আমি যদি সত্যি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাই তাহলে সবার আনন্দটা শেষ করে দিব, আর বাবার সম্মানটা তো চলে যাবে। না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। বাবার চোখের পানি আমি সহ্য করতে পারবো না কিছুতেই। কি রে তিথি, তুই সহ্য করতে পারবি না? আর তুই রেডি হোস না কেন? পালাবি না? তিথি নিশা আর রিয়ার দিকে তাকিয়ে আছে। কিরে, কি হলো? রেডি হ, সময় তো শেষ হয়ে যাচ্ছে। পরে আর পালাতে পারবি না। সবাই এখন নানা কাজে ব্যস্ত। আমি পালাবো না, আমি এই বিয়ে করব। আমি পারবো না বাবা মার সম্মান নষ্ট করতে। সত্য বলছিস তিথি? তুই এই বিয়ে করবি? হুম। আরে বাহ, কিচ্ছু না।
ওই তুই কি বললি? ওই কিচ্ছু না তো, তুই থাক, আমরা আসছি। একটু পরে আবার আসবো। আর তুই রেডি হ, একটু পর পার্লার থেকে মেয়েরা আসবে তোকে সাজাতে। রিয়া আর জিসা চলে যায়। আর ওই দাঁড়া তোরা, কি হলো? এত কিছু তো লুকাচ্ছে ওরা আমার কাছ থেকে। ওই তুই কি পাগল হয়ে গেছিস? তিথির সামনে সব কি বলে দিলি? আরে খুশিতে বলে দিয়েছিলাম। ঠিক আছে, এখন ভাইয়াকে ফোন করে বলে দে তিথি বিয়ে করতে রাজি হয়েছে। হুম, ভাইয়াকে ফোন দে। দিতাছি। জিসা আবিরের ফোনে ফোন দেয়। আবির বাথরুমে ছিল, তাই ফোন ধরতে পারেনি। ভাইয়া ফোন ধরলো না। আবার দে। আবার ফোন দেওয়ার পর আবির ফোন ধরে। হ্যালো শালিকারা, বলো। ভাইয়া, তিথি তো বিয়েতে রাজি, ও পালাবে না, ও বিয়ে করবে। তাই নাকি? ভাইয়া, এবার আমাদের ট্রিট দিয়ে দেন। হুম, আমার শালিকারা তা তো অবশ্যই। ঠিক আছে ভাইয়া, এখন রাখি, তিথির কাছে যেতে হবে। ওকে যাও। আমি জানতাম তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে, কারণ তোমার চোখে আমার জন্য ভালোবাসা কালকে রাতে দেখেছি। আবিরের ফোনটা বেজে ওঠে। আবির ফোনে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, এটাও কি সম্ভব নাকি? তিথি আবিরকে কল করছে। আবির তো পুরোই শক। বাবা, আজকে কি হলো আমার? জানতো দেখি নিজে থেকে ফোন করছে। ফোন তো আমি এত সহজে ধরবো না। একটু জ্বালানো দরকার তোমাকে। খুব জ্বালিয়েছো তুমি আমাকে, এখন তোমাকে জ্বালানোর সময়। কি ভাব, কল করছি এখন ফোন ধরছে না। একটু আগে তো অন্যজনের সাথে কথা বলেছে, এখন আমার ফোনটা ধরছে না। আর একবার কল দিব, যদি না ধরে তো আর কোনো দিন ফোন দিব না আপনাকে। তিথি আবার ফোন দেয় আবিরকে। আবিরের ফোনটা বাজতেই আবির ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? তিথি মনে মনে বলতে থাকে, আমার নাম্বারটা সেভ করা না ওই ভিলেনটার ফোনে। এত বড় সাহস, আমার নাম্বারটা সেভ করে নাই। আবির আবার বলে ওঠে। আরে কে বলছেন? কথা বলছেন না কেন? তিথির খুব রাগ উঠে আবিরের কথা শুনে। রাগে ফোনটা কেটে দেয়। কত বড় সাহস, আমার নাম্বারটা সেভ করে নাই। ঠিক আছে, আমিও কথা বলবো না আপনার সাথে। সরি জান, তোমার সাথে ইচ্ছা করেই আমি এমন করেছি, কারণ তোমাকে বুঝতে হবে যখন কেউ ভালোবাসার মানুষকে ইগনোর করে তো তার কেমন লাগে। তিথিকে সাজাতে এসেছে পার্লার থেকে মেয়েরা। তিথিকে একটা লাল বেনারসি পরিয়েছে, গা ভর্তি গহনা, হাতে লাল চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, হালকা মেকআপ করেছে। তিথিকে আজকে খুব মায়াবী লাগছে, একদম একটা লাল পরী। আর সাজানোটা একেবারে আবিরের পছন্দের সাজানো হয়েছে তিথিকে। তার মা দেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আজকে আমার মেয়েটাকে একেবারে পরীর মতো লাগছে, চোখেই সইছে না আজকে আমার। তিথির মা তিথিকে ঘাড়ের পিছনে কালো টিপ দিয়ে দেয়, যাতে কারোর নজর না লাগে। আন্টি, নজর টিকা দিয়ে লাভ নেই। নজর পড়ার, তার তো নজর পড়েই গেছে অনেক আগে থেকেই। আর আজকে তো ভাইয়া তিথিকে দেখে পাগল না হয়ে যায়। তিথি লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে তিথির মনে পড়ে যায় আবির তিথির নাম্বারটা সেভ করে নাই। তার জন্য তিথির খুব রাগ আবিরের ওপর। সব বরযাত্রী চলে আসে, কিন্তু আবির এখনো আসেনি। সবাই খুব চিন্তা করে আবিরের জন্য। কি হলো এমন যে আবির এখনো আসেনি? তিথির কাছেও এই খবর চলে যায়। এখনো আবির এসে পৌঁছায়নি। কি হলো? এটা বিয়ে থেকে পালানোর কথা ছিল আমার, কিন্তু এই বজ্জাটাই তো দেখছি পালিয়ে গেল আমাকে বিয়ে না করে। কি হলো ব্যাপারটা? ওই ভিলেন তো এমন করবে না, আমাকে তো বলেছে বিয়ে করবেই। কিছু কি হয়েছে? তিথি আবিরের ফোনে কল করে, কিন্তু ফোনটা বন্ধ আসে। অনেকবার কল করে আবিরকে, কিন্তু ফোন বন্ধ আসে। তিথির এবার
অনেক টেনশন হয়। সত্যি কি আমার টেনশন হচ্ছে ওনার জন্য? কিন্তু আমার মনটা এত কেন ডাকছে? কিছু কি খারাপ ঘটবে আমার জীবনে? সারা বিয়ে বাড়ি নিস্তব্ধ, কোনো হইচই নেই। একে একে বিয়ে বাড়ি থেকে লোকেরা চলে যাচ্ছে। প্রায় রাত 10টা বেজে গেছে, এখনো আবির আসেনি। তিথি এবার আর সহ্য করতে না পেরে কেঁদে দেয় নিজের মনের অজান্তে। আবিরের মা তো ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে। কেন ছেলেকে একা আসতে দিল, তার জন্য আবিরের বাবা নিজের ওপর অনেক রাগ হচ্ছে। তিথির পাশে রিয়া আর জিসা বসে আছে। তিথি খুব কান্না করছে। কেন করলেন আমার সাথে এটা? কেন প্রতিশোধ নিছেন আমার কাছ থেকে? আমি আপনাকে এতদিন ইগনোর করাতে, প্লিজ ফিরে আসুন প্লিজ। আমি আর পারছি না এত টেনশন নিতে। জানি না কেন এত কষ্ট হচ্ছে আপনাকে না দেখতে পেয়ে। অন্যদিকে আবিরকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আবির অজ্ঞান হয়ে বসে আছে। আবিরের মুখে পানি মারতে আবিরের জ্ঞান ফিরে। আবির তাকিয়ে দেখে ও বিয়ে বাড়িতে নেই, আছে একটা পোড়া বাড়িতে। আমি এখানে কি করে এলাম? আমার তিথি নিশ্চয়ই বউ সেজে অপেক্ষা করছে আমার জন্য। না, আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু আমাকে এখানে কে আনলো? তখন আগে মনে পড়ে আবির গাড়ি ড্রাইভ করছে আর তিথির কথা ভাবছে। কেমন লাগবে আমার তিথি জানকে বউয়ের সাজে? জানি খুব সুন্দর লাগবে আমার জানকে। কি করে যে আমার জানটা রাজি হয়ে গেল বিয়েতে। হঠাৎ করে আবিরের গাড়ির সামনে একটা লোক চলে আসে। আবির তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক করে। আবির গাড়ি থেকে বেরিয়ে আসে। এই যে, কি সমস্যা আপনার? এভাবে গাড়ির সামনে চলে আসলেন কেন? আসলে স্যার, আমি একটা সমস্যাতে পড়েছি। কি সমস্যা? আবিরের লোকটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর আবিরের পিছন থেকে অন্য একটা লোক এসে আবিরের মুখে একটা কাপড় চেপে ধরে আর আবির সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। আবিরকে লোকগুলো তাড়াতাড়ি করে গাড়িতে তুলে নিয়ে যায় আর এখন বেঁধে রেখেছে। আবির চিৎকার করছে। ওই, কে তুই? আমাকে এখানে তুলে এনেছিস কেন? ছাড় আমাকে। লোকটা একজনকে ফোন করে। হ্যালো বস, ও তো বেশি ছটফট করছে, এখন কি করব? আমি আসছি, তোর ওকে সামনে রাখ। আর গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে, মনে থাকে যেন। ওকে আমি নিজের হাতে মারবো। ওকে স্যার, একটু ধৈর্য ধর, সময় হলেই চলে আসবে। আবির মনে মনে ভাবতে থাকে, এমন কি কোনো শত্রু আছে? ওর জানা মতে একজন আছে, সে কি তাহলে চলে এসেছে? অন্যদিকে তিথি এক ঘরে বন্দি হয়ে বসে আছে, উলট পালট হয়ে। কেন করলেন আপনি আমার সাথে এটা মিস্টার আবির রহমান? কেন? আমি তো মেনেই নিয়েছিলাম আপনাকে, তাহলে কেন আপনি এমন করলেন আমার সাথে? আবিরের পরিবার সবাই এখন তিথির বাসায়। সবাই কান্নায় ভেঙে পড়ে। কি এমন হলো যে আবির আসছে না? তিথিকে নিয়ে তার বাবা মা খুব চিন্তা করছে, কিছু একটা যদি করে বসে। অনেকক্ষণ ধরে ঘরে ঢুকে বসে আছে। পুলিশদের খবর দেওয়া হয়েছে, সারা দেশ তুলপাড় করে দিচ্ছে আবিরকে খোঁজার জন্য। আবিরকে হঠাৎ করে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। ওই, আমার চোখ বাঁধছিস কেন? একবার শুধু আমার হাতের বাঁধন খুলে দে, তারপর তোদের কি অবস্থা করি দেখ। আবিরকে হঠাৎ করে মারতে শুরু করে লাঠি দিয়ে। আবিরের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। ওই, কে তুই? কাপুরুষের মতো আমাকে মারছিস? কোন সাহস থাকলে সামনে কাপুরুষের মতো আমাকে মারছিস কেন? সাহস থাকলে সামনে এসে মার। আমার হাতের বাঁধন খুলে দে, কুত্তার বাচ্চা। ওই, তুই কি আমাকে ভীতু মনে করিস না নাকি? আরে, আগে তোকে একটু আত্মরা করেই তারপর না হয় তোর সামনে আসবো। আমার ভাইকে তুই মেরেছিস তোর ওই প্রেমিকের জন্য। এখন তোকে মেরে তোর প্রেমিককে আমি বিয়ে করব। আবির অবাক হয়ে যায় এই কথাটা শুনে। ওই, আমার তিথির দিকে একদম চোখ দিবি না। চোখ দিলে
আমি তোর চোখ উপড়ে নিব। আগে নিজেকে তো এখান থেকে বাঁচা, তারপর না হয় তোর তিথিকে বাঁচাস। আর এখন তো তিথি আমার হবে। এখন আমি আসি, তোর প্রেমিকাকে তো বিয়ে করতে হবে। আর কোনো টেনশন করিস না, তোর তিথি খুব ভালো থাকবে। ওই শুনে রাখ, আমার তিথির দিকে যদি হাত বাড়াস তো তোর অবস্থা তোর ভাইয়ের মতো হবে বলে দিলাম। আগে তো বের হয়ে এখান থেকে। আমি তো এখান থেকে বের হব সেটা আজকেই। আর আমার প্রত্যেকটা মারের শোধ তুলব তোর উপর। লোকটা চলে যায়। আবির ছটফট করছে ছোটার জন্য। তিথির বাবা সোফাতে বসে আছে। মেয়ের বিয়ে আজকে ভেঙে গেছে, তার সব সম্মান শেষ হয়ে গেল। আবিরের বাবা তিথির বাবার পাশে বসে আছে। আমি আপনাকে কি করে সান্ত্বনা দিব জানি না। আমার ছেলে জানি না কোথায় চলে গেছে, হয়তো কোনো বিপদে পড়েছে। ও না হলে এমন কাজ করবে না। তিথিকেও খুব ভালোবাসে। আমার মেয়ের সম্মানের কি হবে? সবাই যা নয় তাই বলবে। আমার মেয়ে তখন কি করবে? হঠাৎ করে একজন বলে ওঠে, আমি তিথিকে বিয়ে করব। সবাই অবাক হয়ে তাকায় লোকটির দিকে। কে তুমি বাবা? আমি আকাশ, কাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি। আর আমি আপনার মেয়েকে বিয়ে করব, আঙ্কেল, যদি আপনাদের আপত্তি না থাকে। হঠাৎ করে আবারও কারো কণ্ঠ ভেসে আসে। আমার আপত্তি আছে এই বিয়েতে। রাগী কণ্ঠে বলে আকাশ। রাগী চোখে তাকায় লোকটার দিকে। সবাই তাকিয়ে দেখে আবির রক্তমাখা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আবিরের মা বাবা দৌড়ে আবিরের কাছে যায়। কি হয়েছে তোর? আবির আর এই অবস্থা হলো কি করে রে তোর? কি রে, কি করে হলো তোর এই অবস্থা? আবির কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে রাগী মুড নিয়ে। মা বাবা তোমরা শান্ত হও, আমার কিছু হয়নি। আকাশ আবিরকে দেখে অবাক হয়ে যায়। কি করে ও এখানে আসলো? কি করে? ওকে তো আমি অনেক মেরেছি, আমি হাঁটার শক্তিটুকু কেড়ে নিয়েছি, কিন্তু ও দিব্যি ভালো হয়ে দাঁড়িয়ে আছে। আবির আকাশের কাছে যায়। কি রে, কি ভেবেছিলি তুই আমার তিথিকে বিয়ে করে নিবি আর আমি বসে বসে দেখব? তা তো হয় না। তুই এখানে আসলি কি করে এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে? তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না, কিন্তু তুই আসলে খুব বোকা। আর এখানে আমি অনেক আগে চলে আসতে পারতাম, কিন্তু আমি এটা জানতে চেয়েছিলাম কে আমাকে কিডন্যাপ করেছে। আর রইল লোকদের কথা, ওদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। কথায় আছে না, টাকা পেলে সব করতে পারে মানুষ। সবাই অবাক চোখে তাকিয়ে আছে আবির আর আকাশের দিকে। আবিরের কণ্ঠ শুনে তিথি নিজের ঘর থেকে বেরিয়ে আসে। আবিরকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আবিরের সারা শরীরে রক্ত লেগে আছে। আবির তিথিকে দেখে একটু মুচকি হাসে আর ইশারা করে বলে যে আবির ঠিক আছে। আকাশ আবিরকে মারতে যায়, তার আগে আকাশকে কতগুলি ধরে ফেলে। খুব শখ না আমার তিথিকে বিয়ে করতে? খুব শখ তোর? আজকে আমি সব শখ মিটিয়ে দিব, কিন্তু এখন না। আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তুই এটা আটকিয়েছিলি। আগে বিয়েটা হোক, তারপর তোর ব্যবস্থা করছি। আকাশকে নিয়ে এখান থেকে চলে যায় লোকগুলো। আবির অনেক কষ্ট করে তিথির কাছে যায়। তিথির চোখ লাল হয়ে গেছে কান্না করতে করতে। তোমার এই অবস্থা কেন জান? কি হয়েছে? তিথি কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আবির তিথির দুগালে নিজের দুহাত দিয়ে আবদ্ধ করে বলে, খুব কষ্ট হচ্ছে আমাকে এই অবস্থায় দেখে। তোমার তো আমাকে এই অবস্থায় দেখে খুশি হওয়ার কথা তাই না? তাহলে কান্না করছো কেন? আর আমি যদি মরে? আবির আর বলতে পারল না। তিথি আবিরের মুখ চেপে ধরে হাত দিয়ে, প্লিজ মরার কথা বলবেন না, আপনি না থাকলে আমি কি করে থাকবো? জান, ভালোবাসো আমায়? তিথি কোনো কথা বলে না, শুধু চোখের পানি পড়ছে। ঠিক আছে যাও, বলতে হবে না, আমি বুঝেছি।
তো আবির তো চলে এসেছে, এখন তো বিয়ে পড়ানো শুরু হোক, কিন্তু তার আগে আবিরকে ডাক্তারের কাছে নিতে হবে। তার কোনো দরকার নাই, আমি একদম ঠিক আছি। আবির আর তিথির বিয়ে হয়ে গেল। আবির শুয়ে আছে বেডে আর ডক্টর চেক আপ করছে। ক্ষত স্থানে ড্রেসিং করতে হবে। আমি ব্যথা কমে যাওয়ার জন্য ইনজেকশন দিয়েছি, আর আপনারা কেউ ড্রেসিং করে দিবেন আর নিয়মিত ওষুধ খাবেন। তিথি, তুমি বরং আবিরকে ড্রেসিং করে দাও, আমরা এখন আসি। তিথি দরজাটা লাগিয়ে দেয় আবিরের পাশে বসে। খুব কষ্ট হচ্ছে তাই না আপনার? না তো, তুমি পাশে থাকলে কোনো কষ্ট হয় না আমার। তুমি তো আমার সব কষ্ট দূর করার ওষুধ। ঠিক আছে, আর কথা বলতে হবে না, শেরওয়ানি খুলুন। কি আমার এই অবস্থা, তুমি কি না একটু সুস্থ হই তারপর না হয়? চুপ করুন তো, খালি আজে বাজে কথা। মুখে শেরওয়ানি খুলতে বলেছি কারণ আপনার ক্ষতস্থানগুলো ড্রেসিং করব। ও তাই বলো, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আপনি তো এইসবই ভাববেন। পাশে যদি এত সুন্দরী বউ থাকে তো এসব ভাববই। আর যদি হয় বাসর রাত, আজকে আমাদের বাসর রাত ছিল তাই না জান? যদি সুস্থ থাকতাম তাহলে কি হতো বলো তো? তিথি আবিরের কথায় লজ্জা পায়, লজ্জায় লাল হয়ে গেছে। হইছে, আর লজ্জা পেতে হবে না। তাড়াতাড়ি ড্রেসিং করে দাও যাতে একটু কাছে আসতে পারি তোমার। তিথি আবিরকে ড্রেসিং করে দেয়। এবার ঘুমান চুপচাপ। তুমি ঘুমাবা না? ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে যাও। তিথি ফ্রেশ হয়ে আবিরের পাশে শুয়ে পড়ে। আবির তিথিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে আবির শান্তিতে ঘুমাচ্ছে। তিথি উঠে ফ্রেশ হয়ে চলে যায় নিচে, গিয়ে দেখে তার মা রান্না করছে আর বাকিরা সবাই বসে আছে সোফাতে। আবিরের মা তিথিকে দেখে তিথির কাছে আসে। তিথি, মা আবির কেমন আছে এখন? মা এখন ভালো আছে। ঠিক আছে, একটু পর আমরা বাড়িতে যাব। গতকাল তো যাওয়া হলো না, নিয়মত গতকাল যাওয়ার কথা ছিল তোমার শ্বশুর বাড়ি, কিন্তু তা হলো না। আর তাই আজকে তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। তুমি গিয়ে রেডি হয়ে নাও, আর আবিরকে রেডি হতে বলো। ঠিক আছে মা। প্রায় 4 দিন পর তিথি সকালে ঘুম থেকে উঠে দেখে আবির তার পাশে নেই। তিথি ওয়াশরুমে গিয়ে দেখে আবির সেখানেও নেই। তিথি টেবিলের ওপর একটা চিঠি দেখে তিথি চিরকুটটা খুলে দেখে। সরি জান, আমার একটা কাজ পড়ে গেছে, তাই তোমাকে না জানিয়ে চলে যেতে হলো। আর আমি চাইনি তোমার ঘুমটা নষ্ট করতে। এখন যাও, ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আর আমার আসতে একটু লেট হবে, তুমি সাবধানে থেকো। আমির এখন পুরোপুরি সুস্থ। তিথি ফ্রেশ হয়ে নিচে চলে গিয়ে দেখে তার শাশুড়ি রান্না করছে। তিথি ও তার শাশুড়ির সাথে রান্না করে। তিথি, আবির এত সকালে কোথায় গেল এই অসুস্থ শরীর নিয়ে? মা আমি তো কিছুই জানি না, ঘুম থেকে উঠে দেখি উনি ঘরে নেই, আর একটা চিঠিতে লিখে গেছে ওনার কি যেন কাজ আছে। আচ্ছা। সবাই নাস্তা করে নেয়। তিথি সারাদিন রুহির সাথে গল্প করে কাটিয়ে দেয়। অন্যদিকে আবির বসে আছে একটা চেয়ারে আর হাতে লাঠি নিয়ে। আবির আকাশকে মারে, সব রাগ ঝাড়ছে আকাশের ওপর। কিরে, কেমন আছিস? আমাকে ছেড়ে দে বলছি আবির, না হলে ভালো হবে না। কি ভালো হবে না? তোকে যদি আমি এখানে মাটিতে পুঁতে রেখে দেই তোর খবর কেউ পাবে না, বুঝলি? আমার বাবা যদি জানতে পারে না, তাহলে তোকে শেষ করে দেবে। তোর বাবা? আরে তোর বাবার ব্যবস্থা আমি নিজের হাতে করে এসেছি। জানিস তোর বাবা কি করেছে? মেয়ে পাচার করতে গিয়ে ধরা খেয়েছে, জানিস? তোকে ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে। আমি ধরে দিয়েছি, কিন্তু ভাগ্যের কি পরিণাম, পুলিশের হাতেই মরণ হলো তোর বাবার। কি? খুব অবাক হচ্ছিস না? আর তোর বাবা আসলে একটা জানোয়ার, যেমন তুই হলি তার জানোয়ারের বাচ্চা। জানিস তোর বাবা পুলিশদের হাত থেকে পালাতে গিয়েছিল, তখন একজন পুলিশ অফিসার শুট করে তোর বাবাকে মেরে ফেলে। না, আমার বাবা মরতে পারে না। তুই মিথ্যে বলছিস আবির, আমি আমার বাবাকে দেখতে চাই। আরে না রে ভাই, আমি মিথ্যা কথা বলছি না।
তোর খুব শখ না তোর বাবাকে দেখতে? ঠিক আছে, আমি নিজে তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিছি। তোর ইচ্ছাটা আমি পূরণ করব। আবির আকাশের মাথায় শুট করে দেয়। আকাশ সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাশটাকে মাটিতে চাপা দিয়াই যেন কুকুর আর শিয়ালে মাটি থেকে তুলে ছিঁড়ে ছিঁড়ে খায়। আবির চলে যায়। রাত প্রায় 10টা বাজে, কিন্তু আবির এখন বাসায় আসে না। তিথির খুব চিন্তা হচ্ছে আবিরের জন্য। তিথি আবিরকে ফোন দেয়, কিন্তু আবির ফোন পিক করে না। হঠাৎ করে দরজায় শব্দ হয়। তিথি তাড়াতাড়ি দরজা খুলে ভাবে আবির এসেছে, কিন্তু রুহি দাঁড়িয়ে আছে। ভাবি, আমার সাথে আমার রুমে একটু আসবে? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ভাবি তুমি বসো, আমি আসছি। ঠিক আছে। একটু পর রুহি একটা সুন্দর গোলাপি শাড়ি আর কিছু গহনা নিয়ে আসে। এগুলো তোমার, এখন ঝটপট গিয়ে রেডি হয়ে এসো তো। রুহি তিথিকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তিথি ওয়াশরুম থেকে বের হয় শাড়ি পরে। রুহি তো হাঁ করে তাকিয়ে আছে। উফ ভাবি, তোমাকে যা লাগছে না, ভাইয়া যদি তোমাকে এইভাবে দেখে তো নির্ঘাত পাগল হয়ে যাবে। তিথি রুহির কথায় লজ্জা পায়। হয়েছে মিরি ভাবি, আর লজ্জা পেতে হবে না। এখন এখানে আসে বসো, আমি তোমাকে সাজিয়ে দিই। আরে তোমার জন্য সারপ্রাইজ আছে। রুহি তিথিকে সুন্দর করে সাজিয়ে দেয়। এখন সব ঠিক আছে, এবার তুমি আমার সাথে চলো। আর তোমার চোখ বন্ধ করো, একদম কিন্তু চোখ খুলবে না, বলে দিলাম। রুহি তিথিকে নিয়ে আবির ঘরে আসে। ভাবি, আমি যতক্ষণ না বলবো চোখ খোলার জন্য, ততক্ষণ তুমি চোখ খুলবে না। রুহি ঘর থেকে বেরিয়ে চিৎকার করে বলে, ভাবি এবার তুমি চোখ খুলো। তিথি চোখ খুলে তো পুরোই অবাক, এত তাড়াতাড়ি কি করে এগুলো করলো। সারা ঘরে ছোট ছোট মোমবাতি জ্বলছে, ফুল দিয়ে সারা ঘর সাজানো হয়েছে। ঘরে কোনো আলো নেই, শুধু মোমের আলো জ্বলছে। তিথির ভয় লাগছে এমন অন্ধকারে থাকতে, তাই চলে যেতে নিলে আবিরের সাথে ধাক্কা খায়। তিথি আবিরকে দেখে একটা মুচকি হাসি দেয়। আবির তিথির দিকে এক পলক তাকিয়ে থাকে। তিথিকে খুব মিষ্টি লাগছে গোলাপি কালারের শাড়ি পরাতে, চুলগুলো কোমর পর্যন্ত পরা। তিথির মুখে পড়ে থাকা চুলগুলো আবির হাত দিয়ে সরিয়ে দেয়। তিথি আবিরের ছোঁয়া পেয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। আবির তিথির কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। তিথি আবিরের প্রত্যেকটা ছোঁয়াতে কেঁপে ওঠে। কাঁপা কাঁপা গলাতে তিথি বলে, কি করছেন, কি ছাড়ুন আমাকে। আবির তিথির ঠোঁটে আঙ্গুল রেখে বলে, কোনো কথা নয়, আজকে কোনো ছাড়াছাড়ি নেই। খুব জ্বালিয়েছ আমাকে, নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করছি, কিন্তু আজকে আর পারছি না। জান, দিবে আমাকে তোমার মাঝে ডুবতে, প্লিজ জান। তিথির ঘাড়ে মুখ গুজে দেয় আবির। তিথির গলা শুকিয়ে আসছে, কথা বলতে পারছে না, ঘন হয়ে আসছে নিঃশ্বাস। নিজেকে কেমন পাগল পাগল লাগছে তিথির। আবির তিথির গায়ে চুমু দেয়। আবির মায়া ভরা কণ্ঠে বলে ওঠে, জান প্লিজ একবার তো অনুমতি দাও তোমার কাছে আসার জন্য, প্লিজ। আর কত নিজেকে কন্ট্রোল করব বলো। তিথি আবিরের এমন কথাতে নিজেকে আর আটকাতে পারেনি, আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির তার তিথির উত্তর পেয়ে গেছে। আবির তিথির গলাতে মুখে চুমু দিতে থাকে। খুব। তিথি আবিরকে জড়িয়ে ধরে। এভাবে যেন দুষ্ট মিষ্টি ঝগড়া দিয়ে কেটে যায় তিথি আর আবিরের জীবন। সবাই তিথি আর আবিরের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।